আজকের দিনে যেখানে একটি প্রাইভেট পড়ার খরচ হাজার হাজার টাকা, সেখানে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষক এখনও মাত্র 1 টাকায় পড়িয়ে চলেছেন শিশুদের। 5 দশকেরও বেশি সময় ধরে নিজের স্বপ্ন আরামায়েশ সবকিছু বিসর্জন দিয়ে তিনি লড়ে যাচ্ছেন অশিক্ষার বিরুদ্ধে। গাইবান্ধার দক্ষিণ চাগুয়ার এই মানুষটির নাম লুৎফুর রহমান, কিন্তু সবার কাছে তিনি পরিচিত 1 টাকার মাস্টার নামে। গাইবান্ধার প্রত্যন্ত দক্ষিণ চাগুয়া নদী ভাঙন, দারিদ্র্য আর অনিশ্চয়তার মাঝেও প্রতিদিন জমে ওঠে একটি ছোট্ট পাঠশালা। এখানে নেই আধুনিক ভবন, নেই এয়ার কন্ডিশনের শ্রেণীকক্ষ, আছে শুধু একজন শিক্ষক আর জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে আসা কিছু শিশু। 80 বছর বয়সী লুৎফুর রহমানের কাছে প্রতিদিনের টিউশন ফি মাত্র 1 টাকা। প্রতীকী এই 1 টাকার বিনিময়ে তিনি পড়িয়ে আসছেন গত 50 বছরেরও বেশি সময় ধরে। শুধু পড়ানোই নয়, অনেক সময় নিজের টাকায় শিক্ষার্থীদের জন্য কিনে দেন খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। খাতা কলম কিনতে পারে না, খায়া দেয় না, খায়া থাকে, পরনে কাপড় নেই। তাদের ওই ঝরে পড়ে ছাত্রদের বাড়িতে যায়, গার্ডিয়ান ডাকিয়ে পড়ো ভাই পড়ো, লেখাপড়া শেখো। তারপরে উঠে ধরিয়া 4-5 মিনিটে লেখাপড়া শিখেছি, পয়সাই নেই। 34 শতাংশ পাঠায় এলো, তখন গার্ডিয়ান করলো বাবা তোমার তো পড়া মাস্টার পড়া, তোমার তো ঠেকা 10 টাকা, 1 কেজি চাউলের দাম 10 টাকা, তো তোমাকে না ছাত্র প্রতিটি ছাত্র 1 টাকা করে দেবো। তখন 10 জন ছাত্র পড়াছি 10 টাকা নিয়েছি। একসময় তার কাছেই পড়েছেন এলাকার বহু মানুষ। আজ তাদের কেউ ম্যাজিস্ট্রেট, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, আবার কেউ প্রতিষ্ঠিত পেশাজীবী। তাদের অনেকে এখন নিজের সন্তান, এমনকি নাতি নাতনিকেও নিয়ে আসেন সেই একই শিক্ষকের কাছে। উনি তো নিঃস্বার্থভাবে শিক্ষা দেয়, আমাদের দিছে 1 টাকা করে দিচ্ছে ছোটবেলায়, এখনো 1 টাকা করে নেয়। তার কাছে নাস্তা পানি হালকা হালকা করাইলে তাও খুশি উনি। ওনার পারিবারিকভাবে ওনার সমস্যা, এখন একটু সরকারিভাবে সহযোগিতা করলে খুব ভালো হয়। আমার ছেলে মেয়েও অবশ্য পড়ছে ওনার কাছে। এই অঞ্চলে প্রতি বছর নদী ভাঙন আর বন্যার কারণে অনেক পরিবারের জীবন জীবিকা বিপর্যস্ত হয়। সংসারের চাপ সামলাতে অনেক শিশুই মাঝপথে ছেড়ে দেয় পড়াশোনা। ঠিক সেই জায়গাতেই আশার আলো হয়ে দাঁড়িয়েছেন লুৎফুর রহমান। আমার 6টা মেয়ে পড়ছে, আমার ছেলে নেই ওই স্যারের কাছে। তখন অনেক অভাব অনটন ছিল, কিন্তু সেই সময় ওই 1 টাকা করে দিন দিয়ে ওই স্যারের কাছে পড়াচ্ছি আমরা। আজ আমার মেয়েরা মনে করেন ইনশাল্লাহ দোয়া একটা মাস্টারি করে, আবার একটা গ্রামীণ ব্যাংকের চাকরি করে। আমারও মনে করেন নাতিন, তাদের ঘরে বাচ্চা কোচ্চা এই স্যারের কাছে আজও পড়ে। 1972 সালে ভয়াবহ নদী ভাঙনে নিজের সবকিছু হারিয়েছিলেন লুৎফুর রহমান। আশ্রয় নিয়েছিলেন বাঁধের ওপর, কিন্তু নিজের দুঃখ তাকে থামাতে পারেনি, বরং আরও দৃঢ় হয়েছে তার অঙ্গীকার শিক্ষার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার। আজও প্রতিদিন একই নিষ্ঠায় পড়িয়ে চলেছেন তিনি। তবে বয়সের ভার আর পারিবারিক সংকট এখন তাকে কষ্ট দিচ্ছে। আমিও ওনার কাছে পড়ছি, দীর্ঘ 2টা বছর ওনার কাছে পড়ছি। ওনাকে 1 টাকা করেই দিছি আমি। ওনার ডিমান্ড হচ্ছে টাকা না, ওনার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছোট শিশু বাচ্চারা যাতে পড়াশোনার লাইনে থাকে এবং পড়াশোনার পাশাপাশি যাতে গ্রামের আবহাওয়াটা চেঞ্জ হয়, যাতে শহরমুখী হতে পারে আর কি। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। ওনার অনেক ছাত্র আছে, মানে ম্যাজিস্ট্রেট, তারপরে মানে ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার। 1 টাকা হয়তো আজকের দিনে প্রায় মূল্যহীন, কিন্তু সেই 1 টাকার বিনিময়ে যে মানুষটি হাজারো শিশুর জীবনে শিক্ষার আলো জ্বালিয়েছেন, তার অবদান কোনো অর্থে মাপা যায় না। লুৎফুর রহমান প্রমাণ করে দিয়েছেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক চাইলে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারেন।